এখন সময় অনলাইনের, আর আপনার বিজনেসও হবে অনলাইনে। লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। নিজের মতো সাজিয়ে নিন আপনার ডিজিটাল দোকান, যেখানে সেখানে যখন তখন কেনাবেচা হবে ইজি অ্যান্ড সিম্পল। সহজেই রেজিস্ট্রেশন করুন, শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। আমার মাছের মাথা কই মা? প্রতিদিন তো তুই মাছের মাথা খাসই, আজকে সন্ধ্যা খাক। সেটা খাইতে খাইতে শরীরের কি অবস্থা হয়েছে, সেদিকে কোনো খেয়াল আছে? মা, তুমি আমাকে মাছের মাথা খেতে দেখেছো কখনো? তোরে সব দিতে পারবো দিদি, এই মাছের মাথাটা ছাড়া। মা, মুরগি কই? আর এই যে মাছ টাছ আমার সামনে আনবা না প্লিজ। তুমি জানো না আমি মাছ টাছ একদম পছন্দ করি না, গন্ধ লাগে। খাইতে বসলে তুমি এক একজনের কথা শুনলে মনে হয় তোমরা জমিদারে ঘরে জন্মগ্রহণ করছো আর আমি রাজপ্রাসাদের খাবার পরিবেশন করতেছি। এই যে মুরগি, আবার পুরোটা ডাইলা নিয়ে নিও না, সন্ধ্যার জন্য রাখো। আহা মা, তুমি কি শুরু করেছো? আমার যেটা লাগবে আমি নিয়ে নিব। মা, ও মা, বলো না। কি সমস্যা মা? আহা, অত অস্থির হইসুস কিসের জন্য? পরে কোয়া যাবে না? সমস্যা কি বলে ফেলো। তাড়াতাড়ি কথা শেষ করো, আমি খেয়ে ঘুমোতে যাব। একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকাল অফিস যেতে হবে। না, তেমন কিছু না। মা, যা বলার বলে ফেলো না, এত কষ্টাচ্ছ কেন? না, ওই যে তোর খালা আর কি অস্থির হয়ে গেছে ওই সন্ধ্যার বিয়ের জন্য। দিয়ে দাও বিয়ে। এইটা কেমন কথা বলি? তোর বিয়ার আগে সন্ধ্যারে কেমনে বিয়া দিই? মা, আমি সন্ধ্যা, এটা গুড ডিসিশন মা। দিদির বিয়ে হলে আমাদের কি হবে? দিদি খালি সারা জীবন ইনকাম করে তুমি করে খাওয়াইবো না? হ্যাঁ, মেয়েটার ভবিষ্যৎ নাই, তার জীবন নাই, তার বিয়ের বয়স নেই। মা, দিদির বিয়ে হতে হতে তো আমি একদম বুড়ি হয়ে যাব, আমার বিয়ে কবে হবে? আচ্ছা, হোয়াট আ ননসেন্স। তোমাদের মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু নাই? একটু শান্তি মতো বসে খাও এখন। বোনটা না খায় ওইটা চলে গেল, কারো কোনো বিকার নাই, সেদিকে কোনো খেয়াল নাই। এক একজনের এক এক তামসার কথা। আরে রাগ কমলে খাবে মা, তুমি বসো না, বসো। মুরগি নিবি? মুরগিটা দিয়ে হাই, মুরগি নিয়ে গিয়ে ধর, ধর।
আপনারা যদি প্রতিদিন এরকম করেন তাহলে তো ঠিক না। আমার নিজস্ব সময় বলে তো একটা কথা আছে না। কালকে যখন অফিস থেকে বেরিয়ে গেলাম, আমি সোনারগাঁ হোটেলে স্কোয়াশ খেলছি, এমন সময় আপনি ফোন করলেন। কি বললেন? যে 5টা পেমেন্ট দিতে হবে, আপনি কথা দিয়েছেন। আচ্ছা, এখন ওইখান থেকে আমি কীভাবে পেমেন্ট দিই? আমি যখন অফিসে ছিলাম আপনি পেমেন্টটা নিয়ে গেলে ভালো হতো না? এখন ওই কোম্পানির কাছে আমার ইমেজটা ক্ষুণ্ণ হয়ে গেল না? এই কাজটা কখনো করবে না, ঠিক আছে? জি স্যার, আমি দুঃখিত, এরকম আর হবে না। আচ্ছা শোনেন, আমি আর 2 ঘন্টা অফিসে আছি। আপনার যত রকম ফাইল সিগনেচার করা বলেন, চেক সিগনেচার করা বলেন, আমার থেকে নিয়ে নেবেন। পরে আমাকে ফোন করবেন না প্লিজ, ফর গডস সেক। ওকে, জি আপনি স্যার, এখন আসেন, যান। এরকম ভুল আর হবে না স্যার। ওকে, নো প্রবলেম, যান। থ্যাংক ইউ স্যার। হ্যালো। ও আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি জি জি, আমি ভালো। না আন্টি, এবার সিরিয়াস আসলে বিয়ে করব, বয়স হয়ে গেল না। আমার কি পছন্দ? আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওই ছবিটা নিয়ে মার কাছে যান, মার আপনি দেখলে হবে, আপনি মাকে দেখালে হবে। জি, আমি সিরিয়াস সিরিয়াস এবার বিয়ে করব। জি জি আন্টি, জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যালো। আমি ফোন করলে তুমি বলো যে মিস করছি। হ্যাঁ, তুমি যদি মিস করতে তাহলে তো তুমি আমাকে ফোন দিতে। না 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 না, শোনো, তোমরা যদি এরকম করো তাহলে তো আমাকে বিয়ে করতে হবে। আর যদি বিয়ে করি তাহলে তো তোমাদের সঙ্গে আর যোগাযোগ থাকবে না। আজকে আচ্ছা ঠিক আছে, যাও, চলে আসবো। ওকে ওকে, চলে আসবো। একটু 1 মিনিট দাঁড়াবা, আমার মা ফোন করেছে, পরে কথা বলি, রাত্রে। বাই। হ্যাঁ মা, হ্যাঁ খারাপ, আন্টি ফোন করেছিল। ওহো মা, আচ্ছা বললাম তো বিয়ে করব, এবার কনফার্ম, যাও, সিরিয়াসলি এবার বিয়ে করব। আমার দেখতে হবে না, তুমি ছবিটা রাখো, তুমি আগে দেখো, তারপর আমি দেখে দেবো। ওকে, এখন রাখি। মা মা প্লিজ, যে যে লোকজন দাঁড়িয়ে আছে, পরে কথা বলবো। ওকে ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, তুমি ঠিক মতো ওষুধ খেয়ে নিও। বাই। এরকম ছেলে আর পাবি না, একমাত্র ছেলে, মা আর ছেলে, ফ্যামিলিতে আর কেউ নেই। সন্ধ্যা যে কষ্ট করে বড় হয়েছে, এবার রানীর হালে থাকবে। এজাজও তো অস্ট্রেলিয়া চলে যাবে। সন্ধ্যার বিয়েটা হয়ে গেলেই ছন্দার এজাজের বিয়েটা করিয়ে দেব 15 দিনের মাথায়। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? তোমার মুখটা এরকম শুকনা কেন? সকালে নাস্তা খেয়েছো? জি আন্টি, নাস্তা করেছি। এজাজ ভাই আসেনি? এজাজ অস্ট্রেলিয়া, ব্যবসা, নানা কাজে ব্যস্ত থাকেন। অপু, হ্যাঁ আম খা। তুমি খাও মা। না আন্টি, আপনি খান। একটা পরিষ্কার বাটি আনতে পারস নাই? এই এই, কি ব্যাপার? তুমি আসার পর থেকেই শুধু চ্যাট করে যাচ্ছ। আরে এই, আসো না। আচ্ছা, আমি রাসেলের সাথে অ্যাসাইনমেন্টটা ঠিক করে নিচ্ছি, একটু ওয়েট করো প্লিজ। সেটা তো তুমি পরেও করতে পারো। ছাড়ো না, এই ছাড়ো, এই এদিকে আসো, কাছে আসো, আসো না। এই তুমি কি এগুলো ছাড়া আর কিছু পারো? শুধু কাছে আসো কাছে আসো, তোমার মাথা কি এগুলো ছাড়া আর কিছু ঘুরে? আর আমার নোটপ্যাডটা কই, কিনছো? ও সরি সরি বাবা, সরি সরি, আমি মার্কেটে যেতে পারি নাই, কালই কিনে দিচ্ছি, কাল কাল। আজকাল কেনাকাটা করার জন্য কি মার্কেটে যেতে হয়? অনলাইনে তো সব আছে। তাই? আচ্ছা, তুমি এগুলো বুঝতে হবে না, তুমি সামনে আসো, তাড়াতাড়ি আসো, সোজা হও, সোজা হও, দেখো দেখো, আমার না, সোজা হও। আমার না এই নোটপ্যাডটা খুব পছন্দ হয়েছে, আমি এটা অর্ডার দিই। তোমাকে বলার কি আছে, অর্ডার দিয়েই দিই। শুনো, তোমার কার্ডের নাম্বারটা দাও আর তোমার বাসার অ্যাড্রেসটা দাও, আমি এখান থেকে অর্ডার করে দিচ্ছি। তুমি কোথায় তাকায় আসো?
তোমার কার্ডের নাম্বার দাও, ওই যে কার্ড নাও। মানে ব্যাগ বুঝলাম না, তুমি কার্ড চাইলে এমন বরফ হয়ে যাও কেন? দাও, সোজা হও, নাম্বার বলো। 3 3 1 3175 ওই সন্ধি, এদিকে এদিকে শোন, আমাদের কিন্তু ট্যুর ফাইনাল। আমরা সবাই সাজেক ভ্যালি যাচ্ছি, আর পার হেড চাঁদা হচ্ছে আমাদের 5,000 টাকা করে। তুই আগামী পরশুর মধ্যে চাঁদাটা দিয়ে দিবি। আমি তো দিদির সাথে কথা না বলে তোদের কিছু বলতে পারছি না রে। আরে বেটা, মাত্র 5,000 টাকা, এই জন্য এবার তোর দিদির সাথে কথা বলতে হবে। দেখ, তুই কনফার্ম না করা পর্যন্ত আমরা বুকিং দিতে পারছি না। ঠিক আছে, কিন্তু আমি তো তোদের মতো তো বড় লোক না, আমি তো আর্নও করি না। দিদির সাথে কথা না বলে টাকা পয়সার বিষয়ে কোনো ডিসিশন আমি দিতে পারছি না। শোন, হেলাল স্যারের ক্লাসটা করতে হবে, তোরা থাক, আমি একটু যাই। আচ্ছা, তুমি তখন আসলো না কেন? আম্মা বাসায় আসলো, তুমি কি কাজে বিজি ছিলা বলো তো? আমি কি কি কাজ করব সেই লিস্ট কি বউকে আমার দিতে হবে? অবশ্যই দিতে হবে। তোমার সবগুলো কাজের একটা একটা লিস্ট না আমার লাগবে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করো, সারাদিন কোথায় কোথায় যাও, কার কার সাথে ঘুরো, এই সব কিছু আমাকে জানতে হবে। আর প্রতিদিন রাতে তোমার আমাকে কল করতে হবে, বুঝতে পেরেছেন? শোনো না, দিদির বিয়ের ব্যাপারে আম্মাকে একটু চাপ দিতে বলো না। সূত্রাপুরের বাসা আমার একদম থাকতে ইচ্ছে করে না, এমনকি আমার বাংলাদেশে থাকতে ইচ্ছে করে না। আমি তোমার সাথে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে যাব। মাকে তো পাঠিয়েছি আন্টির সাথে কথা বলার জন্য। তোমার দিদি কি রাজি হয়েছে? না। আচ্ছা, একটু বলো তো, আমার কাছে মনে হয় দিদির কোথাও রিলেশন আছে। না 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 না, দিদির কোনো রিলেশন নেই। দিদি তো অলওয়েজ কাজ নিয়ে বিজি থাকে, রিলেশন কিভাবে করবে? আচ্ছা, যেটা করবা খুবই তাড়াতাড়ি করবা। এসব অসহ্য রকম টানা হিচড়া না আমার একদমই ভালো লাগছে না। যা বলছি মনে থাকবে তো? একটা যদি ভুল হয় কি হবে? কি মা, কি খবর? এত তাড়াতাড়ি আমাকে তলব করলে, ঘটনা কি? সারাদিন এত ব্যস্ত থাকিস, আমি যে বাসায় একা একা থাকি সেটা কখনো ভেবেছিস? একা থাকো মানে? আচ্ছা, তোমার জন্য আমি তিনটা কাজের মেয়ে রেখেছি। সিকিউরিটি আছে, গার্ড আছে, বাবুর্চি আছে, তারপরে তুমি একা? ও আচ্ছা, তাই? তাহলে ঠিক আছে, কাল থেকে তুমি আর বাসায় এসো না। আমি ওদেরকে নিয়েই থাকবো। মা, আমি কি সেই কথা বলেছে নাকি? সেটা তো বলিনি মা, বললাম যে তুমি তো লোনলি না, সেটা বলেছি। হ্যাঁ, হয়েছে। নে, এই মেয়েটার ছবি দেখ, ওর নাম সন্ধ্যা। বাহ, রাত্রি হলে আরো বেশি ভালো হতো। মা, আমার পছন্দ হয়েছে, তুমি কনফার্ম করে ফেলো। এই একটু দেখাতেই হয়ে গেল? সারা জীবনের ব্যাপার, বিয়ে বলে কথা। ওহো মা, যেটা ভালো সেটা সবসময় ভালো। আই লাভ ইউ মা, তুমি কনফার্ম করে ফেলো, আমি বিয়ে করবো। মা, আমার একটু জরুরি কাজ আছে, আমি যাই। কনফার্ম, কনফার্ম, সন্ধ্যা কনফার্ম। দেখো ছেলের কাণ্ড, বিয়ের পর বউর সাথে যদি এরকম করে, বউ থাকবে? জেমি, ও আপা, আপনি একা? জেমি পড়তে আসেনি? জি না। আজকাল মেয়েটা এত দুষ্টুমি করে না, দেখেন তো, আপনি বসে আছেন একা, ও আসেনি। না না, ঠিক আছে, আপনি ওকে একটু ডেকে দিন। আচ্ছা আপা, আপনাকে খুব ক্লান্ত লাগছে, কিছু খেতে দিব আপা? না না, আই এম ফাইন। ঠিক আছে, আপনি জেমিকে ডাকুন। আচ্ছা, এক গ্লাস শরবত পাঠিয়ে দিই? না, লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জেমি, মা তাড়াতাড়ি আসো। কি হলো? আরে, কতক্ষণ ধরে বসে আছি, তুমি যে ফোনে এরকম টেপাটেপি করছো। আর কাছে আসো না ভাই, কাছে আসো। কদিন পরে তো আমাকে এমনি এমনি একলা একলা থাকতে হবে। তোমার তো বিয়ে ফাইনালি, তখন তো আমাকে ফোন নিয়েই থাকতে হবে নাকি? সেটা কি বলবো, যখন তোমার কাছে থাকি তখন তো তোমার হয়ে থাকি নাকি? কখনো দেখেছো ওই সময় অন্য চিন্তা করি? প্লিজ কাছে আসো না।
ঠিক আছে। গুড গার্ল। বলো, তোমার বইয়ের নাম কি? নামটা তো ভুলে গেছি। নাম ভুলে গেছো? চেহারাটা মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছো? আর না, চেহারাটা ভুলিনি, আসলে ভোলার মতো চেহারা না, সে স্প্রেটি। তাই না? দিদি, আমার তো ডিজাইনের কাজে একটা নোটপ্যাড খুব জরুরি। তুমি যদি কিছু টাকা দিতা, আমার কাছে জমানো টাকা আছে, দুজনের টাকা মিলে একটা নোটপ্যাড কিনে ফেলতাম। এটা কি সম্ভব? মানে আমার ডিজাইনের কাজে না খুব হেল্প হতো। হ্যাঁ সম্ভব, কিন্তু বেতন পাবার পর। নো প্রবলেম, থ্যাংক ইউ। দিদি, তোমার কি লাগবো? হাতি, ঘোড়া, এরোপ্লেন? আহা মা, এমন করে বলছো কেন? সন্ধি, হ্যাঁ কি লাগবে বল। ওই মানে দিদি, ওই বন্ধুরা সবাই মিলে ট্যুরে যাচ্ছিল। কত টাকা চাঁদা? 5000। টাকার কথা শুনলেই তোমার এই কাশিটা শুরু হয়। ঠিক আছে, চাঁদার টাকা আমার কাছ থেকে নিয়ে নিস। থ্যাংক ইউ দিদি। আই সন্ধ্যা, ফিস করছিস কেন? হ্যাঁ, জোরে কথা বলতে পারিস না? কি বলবি আমাকে বল। ওই যে তোর খালা আর কি, ওই ছেলের ছবি দিছিল। ছেলেটা ভালোই, বড় লোক আছে, চেহারাও দেখতে সুন্দর। বাহ, দারুণ। ভালো। দিদি মনে হয় পছন্দ হয়েছে। আচ্ছা, এই তুই এত খুশি কেন? দিদির বিয়ে আগাচ্ছে এই জন্য না তোর বিয়ে আগাচ্ছে এই জন্য? আমার মনে হয় পরেরটাই হবে। মা দেখছো ওটা কি শুরু করছে? খা। যে ইনকাম করে সে খায় না 4টা, আর তারা খায় 16টা। খাইতে বসে আর শেষ হয় না খাওয়া। আমি বুঝলাম না, তুমি কি কোনো কারণে আমাদেরকে খাবার নিয়ে খোঁটা দিচ্ছ? আর না, মা আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে কথা বলছিল, তুই শুনতে ভুল করেছিস। তো বেয়াদব ছেলে পেলে, হ্যাঁ, আমার সঙ্গে ইশারা ইঙ্গিতে কথা কয়, মস্করা করে। মা খাবা না? বলো মা। এই স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি খুবই সরি যে অফিস আওয়ারের আগেই আপনাকে কল করলাম। জি মানে স্যার আমার একটা পারিবারিক সমস্যার কারণে আজ ছুটির দরকার ছিল। জি 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 স্যার, জি থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, ভালো থাকবেন। জি সালাম। আমার বিয়ে হয়ে গেলে ছন্দারও বিয়ে হয়ে যাবে। তারপর মা, শর্মী, সন্ধি, ওদের সংসারটা চলবে কিভাবে? ও শর্মি, নাস্তা নিয়ে এসো, তাড়াতাড়ি এসো। রাখ। বিএন সাহেব, এই যে না। থ্যাংক ইউ। ও শর্মি, দিদিরে পাঠাও, সন্ধ্যারে দিয়ে পাঠাও। ও বুঝি আপনার ছোট মেয়ে? হ্যাঁ, ও ছোট মেয়ে শর্মী, আর আমার ছেলের সাথে যার বিয়ে হচ্ছে মেজো মেয়ে ছন্দা, আর আপনার ছেলের সাথে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে বড় মেয়ে সন্ধ্যা।
মিষ্টি খান। হ্যাঁ নিশ্চয়ই। আসুন আসুন। এই যে আমার বড় মেয়ে সন্ধ্যা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বিএন সাহেব, আপনার কোনো কিছু জানার থাকলে সন্ধ্যারে জিজ্ঞেস করতে পারেন, তার সঙ্গে কথা বলতে পারেন। হ্যাঁ ভাবি, কথা বলতে পারেন। আমাদের সন্ধ্যা 100-তে 100। মাশাআল্লাহ। তা আমার পড়াশোনা কতটুকু করেছো? জি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমার এই মনের ছবি দেখেছো? ওকে পুরো পছন্দ হয়েছে? এটা তো মা আর খালা ডিসিশন নেবে। না, ডিসিশন নেবে, তারপরেও তোমরা সারা জীবন থাকবে, তোমার পছন্দটাও কিন্তু একটা বিশেষ ব্যাপার। আমাদের এমন কিন্তু মাশাআল্লাহ সন্ধ্যার মনকে পছন্দ হয়েছে। বিএন সাহেব, সন্ধ্যা কি তাহলে ভিতরে যাবে? নিশ্চয়ই যাবে। যাও মা, ভেতরে যাও। ভাবি, এ হলো ছন্দা, আমার ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যা, দিদির নিয়ে ভিতরে যাও। যাও মা, যাও। ওয়ালাইকুম আসসালাম, যাও। বিএন সাহেব, আপনি কিন্তু মিষ্টি হ্যাঁ নিতেছেন। হ্যাঁ, সেটাই, মিষ্টি নিতে হবে। আমাদের পেমেন্টগুলো যেগুলো পাবো সেগুলো ব্যবস্থা স্যার সব ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে, যা যা পেমেন্ট রাইট টাইমে দিয়ে দিবেন, ঠিক আছে? আর আমরা যাদের থেকে পাই ওকে নিয়ে আসার চেষ্টা করবেন। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ মা। ইমন, আমি মেয়ে দেখে এলাম, খুব সুন্দর মেয়ে, খুব লক্ষ্মী মনে হলো, তোর সাথে দারুণ মানাবে। আর শোন, ফ্যামিলি ভীষণ ভালো, সবাই এডুকেটেড। আমি কিন্তু কথা দিয়ে এসেছি বাবা, তুই রাতে বাসায় আসলে তারপর আমরা ডেট ফিক্স করে ওদের জানিয়ে দেব। ওকে মা, ওকে। মানে তুমি এমন ভাব করছো না যে টেলিফোনের ভিতরে তুমি বিয়ে দিয়ে দেবে। আমি রাত্রে বাসায় আসি, তারপর কথা হবে। কি যে বলে না ছেলেটা আমার, তাড়াতাড়ি বাসায় চলে আয়। ওকে ওকে ওকে। কিরে মা, তুই একলা একলাই ছাদে বসে রইছস? তোর কি মনটা খারাপ? না না মা, মন খারাপ না। ওই ভাবছিলাম যে আমার বিয়ে হলে তো আমি চলে যাব, তখন তোমরা চলবা কিভাবে? আল্লাহ আছে না, আল্লাহ চালাইব। আমি শুধু তোর বিয়া নিয়ে চিন্তিত না, তোর বিয়ার পরপরই সন্ধ্যার বিয়া, দুইটা বিয়া, এত এত লোকজনরে খাওয়ানো, গয়না গাটি, টাকা পয়সা, এইসবের জোগাড় কেমনে হইব? আল্লাহ আল্লাহ করে এই দুইটা বিয়া দিতে পারলেই হয়। শর্মি আর সন্ধি একটা কাজকর্ম জুটাই নিব নে, বড় তো হয়ে গেছে। তারপরে আবার তোরা দুইটা বই নাচস, তোরাও তো দেখাশোনা করবি, তাই না? তোমার কথা না আমি ঠিক কিছুই বুঝতে পারছি না। আরে ফারা, এখানে না বোঝার কি হলো? আমি বলতে যাচ্ছি যে এগুলো আমি ছেড়ে দেবো, এগুলো আর করবো না, কিন্তু বিয়ের আগে একটা ব্যাচেলার পার্টি করব। কিন্তু সেখানে একটা নন প্রফেশনাল একজনকে চাই, যার জন্য সেটা হবে একদম নিউ ওয়ার্ল্ড, আর আমার জন্য এন্ড। আই, কই তুমি? আর এদিকে আসো।
হ্যাঁ বলো। তুমি এই লাল কালারের শার্ট পরছো, কি উইয়ার্ড লাগতেছে, যাও চেঞ্জ করে আসো। তুমি যেটা বলবে সেটা বলো। কি বলবো, আচ্ছা শোনো না, আমার ওয়েডিং ড্রেসটা না আমি কলকাতার কোনো ডিজাইনার শপ থেকে কিনতে চাই। আচ্ছা। আর বৌভাতের শাড়িটা ওইটা হচ্ছে মিরপুর বেনারসি পলি থেকে কিনতে, একটা ভালো দোকান পেলেই কিন্তু কেনা যাবে, ঠিক আছে? ওকে। আর তুমি হচ্ছে আমাদের রিসেপশনের দিন ওই যে আরমানির একটা ব্ল্যাক স্যুট এবার দেশ আসার সময় নিয়ে আসছিলে না, ওইটা পরবা, তোমাকে অনেক সুন্দর লাগে। আর বাকি থাকলে হচ্ছে আমাদের ফ্যামিলির লোকজন, আমরা চাইলে তাদের শপিং হচ্ছে কোনো থেকে করে ফেলতে পারি। আর গহনা আমি এখান থেকে অর্ডার দিয়ে দিব। ওকে। ও শোনো শোনো শোনো, আরেকটা জিনিস বাকি আছে, আমরা কিন্তু হানিমুন না মালদ্বীপে করতে চাই। আমরা একটা কাজ করতে পারি, বিয়েটা আমরা দেশের বাইরে করি। দেশের বাইরে? আরে শিওর? কোথায়? লাইক মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই। আমরা আরেকটা কাজ করতে পারি, লাস ভেগাসে একটা স্টুডিও ভাড়া করে আমরা বিয়েটা করে ফেলি। শিওর? তুমি এত বড় হয়ে ফাইজলামো করতেছিস? শোনো, অনেক রাত হয়েছে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, বন্ধুরা বসে আছে, প্লিজ গো। যাচ্ছি, মজা নাও না। আমার অর্ডার করা জিনিস কিভাবে তোমার ছোট ভাই নিয়ে যায়? আমার বাসার প্রবলেম হলো আমি আমার বাসার অ্যাড্রেস দেই নাই, তোমার বাসার অ্যাড্রেস দিছি, মানে এখন জিনিসটা এখানে নাই। ওয়াও। আরে বাবা, আমার ছোট ভাই নিয়ে গেছে তো কি সমস্যা? এই শোনো, তোমাকে এক্ষুনি একটা নতুন অর্ডার করে দিচ্ছি। কথা তো সেটা না যে তুমি এখন নতুন একটা অর্ডার করে দিবা, কথা হলো আমার জিনিস তোমার ছোট ভাই কেন ধরবে, কি কারণে? ওকে বাবা, প্লিজ প্লিজ লিভ ইট, বলছি তো তোমাকে এক্ষুনি একটা নতুন অর্ডার করে দিচ্ছি জান। হ্যাঁ অর্ডার করো এখন তাহলে। মা, আজকের মতো শেষ। হ্যাঁ, তুমি একটু তোমার আম্মুকে গিয়ে বলো যে আমি ডাকছি, কথা বলবো। আম্মু, ম্যাডাম তো আমাকে ডাকছে। জি আপা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ আপা, না মানে আপা বলছিলাম যে আমি তো সামনের মাস থেকে আসতে পারবো না, তো আমার ছোট বোনকে পাঠাতে পারবো। আমি একটু আগে ওর সাথে কথা বলে দেখি, তারপর আপনাকে জানাবো। আর আপা আর একটা কথা ছিল, ওই আমার বিয়ের খুব কাছাকাছি সময়ে আমার মেজো বোনটার বিয়ে, তো আসলে অফিস থেকে যে টাকাগুলো দিচ্ছে তাতে করে হচ্ছে না, মানে কুলাতে পারছি না। তো বলছিলাম যে আপনি যদি আমাকে কিছু টাকা মানে লোন হিসেবে দিতে পারেন, আমি আমি শোধ করে দিতাম, আমার বিয়ের 2-3 মাসের মধ্যেই আমি শোধ করে দিতাম। আপনি কি আমাকে একটু একটু হেল্প করতে পারবেন? আমার খুব উপকার হতো। না আপা, সেটা কিভাবে হয়? আপনি পড়াতে পারবেন না, আপনার ছোট বোন আসবে কি আসবে না তারও তো ঠিক নেই। আমি আপনাকে টাকা লোন দিলে পরবর্তীতে আমি আপনাকে কোথায় খুঁজবো, কীভাবেই বা টাকাটা ফেরত পাবো? আপনি আপনার ছোট বোন আসবে কি আসবে না যদি জানাতেন তাহলে খুব উপকার করতো। দয়া করে আমাকে জানিয়ে দিবেন, না হয় আমাকে আবার অন্য টিচার খুঁজতে হবে আপা। জি ঠিক আছে। সরি আপা। আমি এখন কি করব বলতো? এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব? বাড়ির কাউকেও বলতে পারছি না, কারণ আমি তো ওদেরকে দুশ্চিন্তাটা দিতে চাই না। কে দেবে আমাকে এত টাকা? তোর কাছে একটু হেল্প চাইলাম, তুইও তো কোনো হেল্প করতে পারলি না। কে দেবে আমাকে?
আরে ফারা, কেমন আছিস? কি অবস্থা তোর? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? কোত্থেকে? এই তো বাসা থেকেই। ভালো করেছিস। কি খাবি বল? আরে খাওয়া দাওয়ার কথা রাখতো। ও ও হচ্ছে সন্ধ্যা, আর সন্ধ্যা ও হচ্ছে ফারা। হাই, কোনো সমস্যা উনি কাছে কেন? না না, কিছু না। আপু, আপনি কি করেন? আমি একটা ছোটোখাটো চাকরি করি। আপনার বাসা কি ঢাকাতেই? হ্যাঁ, এই তো ওদের বাসার কাছেই আমাদের বাসা, এখানেই। তাই না? কি রে মা, কোন সময় এলি? আমি তো একদম টের পাই নাই। বৈশা থাকতে থাকতে না কেমন জানি জীবনে এসে গেছিল। কি রে সন্ধ্যা, কি হয়েছে? অফিসে কাম কাজে কোনো ভেজাল হয়েছে? বিয়ার তো দিনক্ষণ ঘনে আসতেছে, কখন কেনাকাটা তো কিছু করুন লাগে। মনে করি 1020 টাকা কিংবা এই 40,000 টাকার মতো হইলেই হয়ে যায়, বেশি কিছু আর কি। জামের জন্য ধর যে একটা ঘড়ি আর একটা আংটি, এই তো, আর কি দিব? আমরা গরিব মানুষ, আমগো সামর্থ্যে যা কুলায় ওই, অত ফুটাঙ্কি দেওয়ার কোনো দরকার নেই। আর শুন সন্ধ্যা, ওই কমিউনিটি সেন্টারমেন্টার এইসব ভাড়া করুন না। ছাদ আছে, ছাদের মধ্যে সামিয়ানা টাঙামো, ওই নেই খাওয়া দাওয়ার আয়োজন। আর ওই যে আমগো লিয়াকত বাবুর্চি আছে, ওরেই আনো। ও তো দামি বাবুর্চিরও দরকার নেই। মোটামুটি ধর গিয়া তাও তো 1,03,000 লাগবই। 10-20 হাজার টাকা ইতিমধ্যে হইতে পারে। অফিস থেকে কি অ্যাডভান্স দিব না? শোন মিঠু, ছন্দার জন্য যা সুন্দর গয়নার অর্ডার দিয়েছি না, একটা মাত্র বউ আমার, ওকে আমি সুন্দর টিপটপ করে সাজিয়ে গুছিয়ে নেব। ও যে সিনেমা লঞ্চ আছে না, ওইখানে বুকিং দিয়েছি। বুকিং দিতে যা কষ্ট হয়েছে না। হয়েছে হয়েছে, একটু চুপ থাক, দমলো। এই সন্ধ্যা, সন্ধ্যা, ও আন্টি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছো মা? ভালো আছি। এই তোর খালার এক কাপ চা দে। চা দিব। আন্টি কতটুকু চিনি দিব? আচ্ছা ঠিক আছে। শোন অপু, তোর কাছে তো তোর পোলার বিয়েই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে তো আমার সন্ধ্যার বিয়ে আগে দিতে হইব না? আমার 3টা মাত্র মাইয়া, তার মধ্যে সন্ধ্যা আমার বড় মাইয়া। বিয়া শাদিতে কত টাকা পয়সার ব্যাপার, এগুলা গোছগাছ করা, পরপর 2টা বিয়া, সেটা তো আর জাতা কথা না। আন্টি আপনার ছন্দা, মা তুমি একটু যাও তো, তোমার মায়ের সাথে আমি একটু কথা বলছি। শোন মিঠু, সন্ধ্যার বিয়েতে যদি টাকা পয়সা লাগে আমাকে বলতে পারিস। সন্ধ্যার বাবা মারা যাওয়ার পর তো তোদের এই সংসারটাকে আমরাই আগলে রেখেছি। থাক থাক, অত পুরান কথা তুলে কোনো লাভ নাই। আল্লাহ তো আর মাইরা ফেরা নাম করো না। সন্ধ্যার বাবা মারা যাবার পর 4টা ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহরে কম যুদ্ধ করছি, টিকা তো রয়েছি, মরে তো যাই নাই, কারো কাছে হাতও পাতি নাই। ইনশাল্লাহ ভবিষ্যতেও হাত পাততে হইব না। আমার মাইয়ার বিয়ে আমি একলাই দিতে পারবো, কারো সাহায্য লাগবে। চাকা ক, আর কি কি গয়নাগাটির গপ্প আছে ক, শুনি। কি করছো তুমি সন্ধ্যা? আমি জানি না, আমি জানি না আমি কি করছি। জানি না বললে তো হবে না, তোমাকে জানতে হবে তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার বিয়ে
আমার ছোট বোনের বিয়ে, এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব? তাই বলে এরকম একটা কাজ? এই তুমি চুপ করো, দাও দাও আমাকে টাকা দাও। দেবে? খুলে বলো ফ্যামিলিকে, সবাইকে খুলে বলো। না, এই দুশ্চিন্তা আমি তাদেরকে দিতে পারবো না। আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমি চলে যাবার পরে সংসার কি করে চলবে আমি জানি না, কিন্তু কিন্তু বিয়ে হয়ে চলে যাওয়ার আগে আমি ওদের সব স্বপ্নগুলো পূরণ করে যেতে চাই। প্লিজ প্লিজ তুমি আমার সাথে আর কোনো কথা বলো না, তুমি যাও এখান থেকে, প্লিজ প্লিজ যাও। আমি যাচ্ছি, কিন্তু কাজটা ঠিক হচ্ছে না। হ্যালো, আর কি খবর? আসছে না তো এখনো? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাই। তুমি তো দিদি আসতে এত দেরি করতেছে কেন? আল্লাহ জানে কত দেরি হইব। কিরে মা, আইসোস? কিছে চোখে কিছু লাগছে? কিছে দিদি? শুনলি কই রে? এই চলো, তুই সাজগুজ দিয়েই থাক, এটা ধর উঁচু করে মনে লাগাস, নিচে মনে আছে। এই ধর 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 শুনটা, এই রাখ রাখ, এক কাজ কর, তুই ওপর থেকে লাগানো শুরু কর। কেচিয়া কেচিয়া কেচিয়া, দাদু ভাই তুইটা কি জানিস? দাদু ভাই একটু গ্যাপে গ্যাপে লাগা। আর এই একটা ওকে একটা দেখ, এই রে তুই বেশি করে কাট, 3-4টা কাট, কাট ওই পাশে চলে যা, তুই ওই পাশ থেকে সাজানো শুরু কর। দেখি কি অবস্থা কথা। হ্যাঁ মা, ওখান থেকে সাজা, ফুল টুল লতা পাতা দিয়া বুঝাই করতেছস, এগুলি কি? এমনি টাকা পয়সা রে,
এসব তো পয়সাই যায়। মা বিয়ে বাড়ি তুমি সাথে যাবে না মা, কি বলো না মা? টাকা পয়সার দিকে দেখতে মা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না মা, তুমি 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 খালি রঙ্গ তামাশা মা, তুমি আমাদেরকে একটু শরবত দাও না মা, মা একটু শরবত দাও। আরে নিচে ময়লা লাগাস না, নিচে তোরা না কাজের না, নিচে ময়লা লাগাস না, ছাড়। এই চেপে দাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দাদু ভাই তাহলে আপনারটা ক্যাফে ক্যাফে আমাদেরটা থাকবে, হ্যাঁ? তাহলে আলোতে এই ফুলগুলো ঝলমল করবে, এটা সুন্দর করে ফেলে, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ এখানে দে। গ্যাপ পকেটে? হ্যাঁ বাহ বাহ সুন্দর হয়েছে। এই রাসেল তো শহরটা যাওয়ার কত করে লাগবে? এই কি যে তামাশা শুরু করছে আসল কাজের দিকে কোনো খেয়াল নাই। সন্দীপ বাবুর্চিরে তেল মশলা বুঝাই দিছস? আরে রহিমা বুয়া তো আদা তেল মশলা কিছুই পাইল না, পেঁয়াজ তেল দিবি না? ওইটা তুই আমি শুনেছি আমাকে ডাকতেছে। মা ডাকছে তো, আমার ফ্রেন্ড আসছে। আরে বাবা রে 2 গ্লাস শরবত কতক্ষণ লাগে? রাজু ভাই আমার লাইটের সমস্যা মিটছে না? কিছু জলে না ভাই, এটা তো বলেছিল না আপনি বলেন সন্ধ্যার আগে সব ঠিক হয়ে যাবে, তো সন্ধ্যার আগে কোথায় ঠিক হলো ভাই? মিঠু, হ্যাঁ মিঠু, কই গেলি তুই? আশ্চর্য। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, আমি 5টা মিনিট আপনার সঙ্গে কথা বলবো। অনেক কষ্ট করে আপনার এখান পর্যন্ত এসেছি, জাস্ট 5 মিনিটস প্লিজ। সন্ধ্যা, আমি মানুষ হিসাবে খুব বেশি কালোও না, আবার খুব বেশি সাদাও না, একটা মাঝামাঝি মানুষ। আমি জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ের পর মা আর তুমি ছাড়া কেউ আমার জীবনে আসবে না। ওটা ছিল আমার জীবনের শেষ একটা কালো অধ্যায়, কিন্তু সৃষ্টিকর্তার এমন একটা রহস্য যে সেই কালো অধ্যায় তোমাকে এবং আমাকে একসঙ্গে করেছে। সেই জন্য আমি বা আমার অতীত সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি আমার নিজের কাছেও ক্ষমা প্রার্থী। আমি ফারহার কাছ থেকে সব কিছু শুনেছি, কেন, কিভাবে, কিসের জন্য তুমি এই কাজটা করেছ। আমি তোমার জন্য আমার হবু স্ত্রী হিসেবে নিজের কাছে সম্মানিত বোধ করেছি। সন্ধ্যা, আমার জীবনে আর কখনো এরকম হবে না। তুমি যদি আমাকে একটা সুযোগ দাও, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, তোমার দায় দায়িত্ব নিতে চাই। প্লিজ
সন্ধ্যা সন্ধ্যা এখন সময় অনলাইনের, ঘরে বসেই কেনাবেচা করা যায় যখন তখন। এজন্যই আছে বিক্রয়বাবা.com। লগ ইন করুন বিক্রয়বাবা.com-এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানেই। রেজিস্ট্রেশন করুন আর শুরু করে দিন আপনার নিজের ব্যবসা। বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান।